গতকাল ৩ কলেজের সহিংসতার পর ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে। সকাল থেকে কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জনজীবন এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে কলেজ, ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে ডিএমআরসির কিছু শিক্ষার্থীদের কলেজের সামনে অবস্থান নিতে দেখা গেছে। এদিকে কলেজ ভবনটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। স্বাভাবিক রয়েছে ঢাকা সিলেট রুটের যান চলাচল। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরের সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই মুহূর্তে ডেমরা এলাকায় আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। লগ্ন, এই মুহূর্তে পরিস্থিতি জানতে চাই, আর এই ঘটনা নিয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিয়েছে কিনা? সাথী, ঠিক ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনেই দাঁড়িয়ে আছি। পেছনে যে উৎসুক জনতাকে দেখছেন তারাই কিন্তু আসলে পুরো জায়গাটাকে পর্যবেক্ষণ করছেন। এই জায়গাটাতে আজকে সকাল থেকেই কিন্তু একটা থমথমে পরিস্থিতি। এই যাত্রাবাড়ি থেকে ডেমরার এই রাস্তা কিন্তু রাজপথ কিন্তু সবসময় জনবহুল থাকে, যানজট থাকে, অনেক জনসমাগম থাকে। আজকে সবকিছুতেই কেন যেন একটা নিরবিচ্ছিন্নতা কাজ করছে। তবে এর মধ্যে যারা আছেন, যাদেরকে দেখতে পাচ্ছেন, যারা শিক্ষার্থীরা যারা আছে বা মিডিয়া কর্মীরা যারা আছে, সবাই মিলে আসলে এই জায়গায় যে ক্ষতি হয়েছে, গতকালকে যে রণক্ষেত্রে পরিণত হয়েছে, সেই বিষয়টাই কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। আমরাও এসেছি এবং আমরাও যতদূর দেখেছি যে এখানে কিন্তু সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা তৎপরতা ছিল এবং এখন থেকে ঠিক 5 মিনিট আগেই কিন্তু কলেজের যিনি অধ্যক্ষ আছেন তিনি আমাদের সাথে কথা বলেছেন। আমরা তার সাথে কথা বলেছি, তাকে জিজ্ঞেস করেছিলাম যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনি কিন্তু গতকালকে যে মৃত্যু সংক্রান্ত গুজব ছিল সেই বিষয়গুলো সম্পর্কে তিনি স্পষ্ট করেছেন যে আহত হলেও নিহতের স্পষ্ট কোনো তথ্য তার কাছে পাওয়া যায়নি। পাশাপাশি তিনি আমাদেরকে জানিয়েছেন যে শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাথে যে সংঘর্ষ হয়েছে এবং ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের, তাদের বিরুদ্ধে হচ্ছে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। যাত্রাবাড়ি থানায় সেই মামলাটা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে আরো বিস্তারিতভাবে তথ্য দিয়ে কলেজে যারা আহত হয়েছেন, যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতির পরিমাণ সব বিভিন্ন বিষয় সম্পর্কে কলেজের যারা নিয়ন্ত্রণ করার জন্য যারা পরিচালনা পর্ষদ আছেন সবার সাথে কথা বলেই কিন্তু বিষয়গুলো নির্ধারণ করা হবে যে আসলে মামলাটা কখন করা হচ্ছে বা কোন দিক থেকে করা হচ্ছে। এছাড়াও আরো বিষয়টা নিয়ে তিনি নিশ্চিত করেছেন, গেল পরশুদিন যখন শহীদ সোহরাওয়ার্দী কলেজে যখন ভাঙচুর করা হয় বা একটা সংঘর্ষ হয়, সেই সময় কিন্তু তারা আসলে সমঝোতার জন্য কালকে বসতে চেয়েছিলেন, কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাটা ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতেই কিন্তু হচ্ছে গতকালকেও এই ক্ষতিটা হয়েছে। এখন উৎসুক জনতারা আছেন, তারা আসলে সবাই মিলে দেখছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ধারণ করার চেষ্টা করছেন। তো এই ছিল আসলে বর্তমানে শহীদ মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে সর্বশেষ। সাথী, ধন্যবাদ লগ্ন।